এবার ইউটিউবে চলে যায়। ইউটিউব আজকে আপনাদের ইউটিউবের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর কি, অ্যাকাউন্ট সেট আপ করা নিয়ে চলবে। সো ঠিক আছে, আপনার কি ইউটিউবে কোনো অ্যাকাউন্ট আছে আগে থেকে? এটাতে ছিল বাট তেমন নিয়ে না, জাস্ট নিজের জন্য কয়েকটা ভিডিও এখানে রাখছিলাম। এটাকে লগ আউট দিয়ে অন্য একটা অ্যাকাউন্টে একদম শুরু থেকে। সবাই যেহেতু সবার নাই, হয়তো অনেকে পারবেন আবার অনেকে নাও পারতে পারেন, নতুন একটা জিমেল ইউজ করেন। কি করব? নতুন একটা জিমেল দিয়ে, বা আপনার যদি আগে জিমেল, আপনার তো 5-6টা জিমেল তো অলরেডি আছে না, সেখান থেকে যে কোনো একটা জিমেল ইউজ করেন অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য। পাসওয়ার্ড ভুলে গেছে? পাসওয়ার্ড কেন রং দেখাচ্ছে? কোনো আচ্ছা, ফরগেট পাসওয়ার্ড দেন যদি মনে না থাকে। আদার্স জিমেল ইউজ করলেও তো হবে। হ্যাঁ, সেটাও করতে পারে। ভাই আজকে পিসি থেকে জুমে কানেকশন পাওয়া যাচ্ছে না কেন? কিভাবে বলবো? আমি 2টা থেকে ট্রাই করছি, জুমে কানেকশন পিসি থেকে নিচ্ছে না। আপনার ওয়েদারের প্রবলেম আছে? আজকে দিকে ওয়েদারের কি অবস্থা? এখানে তো অনেক গরম পড়তেছে। তাহলে তো এরকম হওয়ার কথা না। ঢাকাতে সকাল থেকে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি এরিয়াতে আরো ঘুম দিছি একদম। সকাল থেকে বৃষ্টি, আর এখানে বৃষ্টি নাই। সকাল থেকে আমার এখানে বৃষ্টি। আপনার আজকে ঘুম থেকে উঠছি 1:45 বাজে, অনেকদিন পরে এত ঘুমাইছি। আপনার ওই ইমেলে একটা গেছে, কোড গেছে।
ওই জিমেল অ্যাকাউন্টে। ওই রিকভারি ইমেলে একটা কোড গেছে, ওটা চেক করতে মোবাইল হবে। থেকে চেক করেন, মোবাইল থেকে। বা এখান থেকেও তো চেক করতে পারে, সমস্যা নেই। ওকে, তো এখন আপনার প্রোফাইলের উপর ক্লিক করেন। এখান থেকে ক্রিয়েট এ চ্যানেল এটাতে ক্লিক করেন। গেট স্টার্ট। আচ্ছা, এইখান থেকে একটু ওয়েট, এখান থেকে যদি আপনি চান আপনার যে নামটা আছে সেই নামের উপরেই চ্যানেলটা ক্রিয়েট করতে, তাহলে লেফট সাইডেরটাতে ক্লিক করবেন। আর যদি চান যে এইটা না, আপনি অন্য একটা নাম দিয়ে খুলবেন, তাহলে রাইট সাইড। তো এখানে আপনার চ্যানেলের নাম দেন। আই আন্ডারস্ট্যান্ড দিয়ে দেন। ইয়েটা বড় হাতে দেন, আর না কেটা নিচে আসেন। হ্যাঁ, এগুলো পরে দেন, এগুলো পরে দেন, আর নিচে আসেন, এগুলো পরে দেন। সেট আপ লেটার দিয়ে দেন, এগুলো আমরা পরে সেট আপ করবো। আচ্ছা, তো এইখানে তো চলে আসলাম আমরা। দেন এক মিনিট ওয়েট করতে। তো এবার চলে যান হচ্ছে আপনার কাস্টম চ্যানেল। লার্ন মোড দেন। হ্যাঁ, এবার পিছনে ব্যাক করেন, পিছনে ব্যাক করেন, আর এই কিচ্ছা ফ্রি গেলাম। ও আসে, সেটিং এ যান। থেকে চ্যানেলে যান। এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে এখান থেকে কিওয়ার্ড দেওয়া লাগবে। অ্যাডভান্সে ক্লিক করে ওই যে অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সেটিংস নিচে আসে। আর নিচে আসেন।
তারপরে ইয়া ফিচার, তারপরে আফটার ডিফল্টে ক্লিক করে আচ্ছা এখানে এটা সেট আপ করা মানে অ্যাডভান্সে দেখেন তো এটা অ্যাডভান্সে ক্লিক করেন। আচ্ছা এখান থেকে অলওয়েজ স্ট্যান্ডার্ড এটা দিয়ে রাখবেন, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা দিয়ে রাখবেন, কজ না হলে হচ্ছে আপনার ভিডিওগুলো মানে কপিরাইট থাকবে না। ক্যাটাগরি ক্লিক করেন, এই যে ক্যাটাগরি ফার্স্ট ক্যাটাগরি আপনার এখানে কি টাইপের ভিডিও থাকবে ওইটা নিয়ে ওইটা একটু সিলেক্ট করে দেন। স্পোর্ট হবে না আপনারটা? স্পোর্ট আমি হচ্ছে একটা অর্গানাইজেশন নিয়ে করতেছি, ওটার কিছু ভিডিও আছে তো ওগুলোর জন্য। ভিডিও ল্যাঙ্গুয়েজ তো বাংলা। সেভ দিয়ে দেন, সেভ সেভ দিয়ে না আপাতত, তারপর নিচেটা এসে আচ্ছা তারপর কমিউনিটি, এখান থেকে আপনি মডারেটর অ্যাড করতে পারবেন, আপনার যদি চ্যানেল আর কেউ ম্যানেজ করতে চায় ওইটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তারপরে এঙ্গেজমেন্টে ক্লিক করেন, ওকে এবার সেভ দিয়ে এবার ইয়ে করেন আপনার আপনার এই প্রোফাইলের উপরে এখানটায় ক্লিক করেন, এই যে উপরে উপরে এটা না এটা না পাশেরটা, ইয়োর চ্যানেলে যান, ম্যানেজ ভিডিওতে ক্লিক করেন, এখান থেকে ড্যাশবোর্ডে যান তো, ওইটা বলিয়ে দাও। আচ্ছা আপনার এই পাশের প্রোফাইলের উপর ক্লিক করেন তো, এটা হয়ে যাবে বুঝলাম না, হ্যাঁ ক্লিক করেন তো চ্যানেল, এখান থেকে আবার কাস্টমাইজ চ্যানেলে যান তো, চেঞ্জ হয়েছে কভার টভার এগুলো না এখানটায় থাকে, ব্র্যান্ডিং এ ক্লিক করেন, এবার নিচে আসে কিছুটা একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা এবার উপরে উপরে প্রথমে ইয়ে করেন আপলোড কভার,
এখান থেকে দেখেন আপনার কভারটা কতটুকু সাইজের হবে, সরি এটা লোগোটা সাইজটা দেখে নেন। একটু চেঞ্জ হয়েছে ফিচারটা। ছবিগুলো এরকম সাদা কেন হয়ে গেছে? এখান থেকে বের হন, এখান থেকে বের হন। এখানে কি বলছে দেখেন তো, দাঁড়ান ওই যে লেগে। এই ছবিও কি নাম দেবো? আচ্ছা আচ্ছা পিএনজি তে আপনার নিতে হবে পিকচারটা। আপনি পিএনজি ইউজ করেন। ছবিটা কি পিএনজিতে কনভার্ট করতেছেন? হ্যাঁ, আচ্ছা কিভাবে করে জানি ভুলে গেছি। ভাবে পরে ভুলে গেছেন, এক কাজ করেন ক্যানভাতে নিয়ে যান, নিয়ে ওইখান থেকে আবার ডাউনলোড করে ফেলেন পিএনজি। স্ক্রিন কি পজ করা? মেবি আপনি কি ওই যে যেই মাপটা বলছো ওই মাপ অনুযায়ী নিছেন তো লেআউটটা? না, লেআউটটা সেই মাপে নিয়ে নেন। কাস্টমে ক্লিক করেন, কাস্টম। এবার ওইখানে মাপটা কত বলছিল দেখেন তো। 98 পিক্সেল।
দুইটাই 98 অনলি। এখানে 98 হবে, হাইটও 98 হবে। হ্যাঁ, পিক্সেল ঠিক আছে। এটা কি লোগো হবে? আমার পিকটা, হ্যাঁ। লোগোটা ফুল লেআউটটাতে নিয়ে যান, আগে ফুল লেআউটে নিয়ে নেন। তো ফুল লেআউটে নিলে কি এটা কিসের? এটা হচ্ছে পথ শিশুদের জন্য। আচ্ছা, Sorry. আপনার এখানে সব এরকম সাদা সাদা ভেনাম আছে, জানি। পিসিতে কি ভাইরাস অ্যাটাক করছে? ফ্যান লাগবে দিতে। ডেঞ্জার জোনে আছে। ওকে, আপলোড দিয়ে দেন। আচ্ছা, আচ্ছা, এবার নিচে আসেন, কভারটা দেখেন, কভারটা দিতে হবে কত পিক্সেল? ওভারে তো আমি দিব। হ্যাঁ, তো এই অনুযায়ী কভার 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 কি ক্রিয়েট করা আছে? এই পিকটাই দিব। ছবিটাকে একটু নিচে নামায়, একটু নিচে না, হ্যাঁ এখানটায় রাখেন, এখানটায় রাখেন, উপর থেকে হ্যাঁ, এবার দেখ। পুরোটা হচ্ছে টানতে হবে। এই যে এই মাঝখানের যে অংশটা আছে সেই অংশটার ভিতর আপনার এটা রাখতে হবে, আর উপরে নিচে যে টুটুক আছে এতটুকু কাটা পড়ে যাবে। দাঁড়ান, এটা আপলোড করেন না, দেখেন ফুল আসে নাই, কাটা পড়ে গেছে। এটাকে ছবিটাকে আরেকবার একটু এডিট করেন তো, রিমুভ করে ছবিটাকে আরেকবার একটু এডিট করেন। আপনি কি ফটোশপের কাজ পারেন? না, শিখতেছি।
কাটতে পারেন, ছবি কাটতে পারেন? ক্রপ তো করতে পারি। হ্যাঁ, ফটোশপে যে এটা কাটাকাটি করে। না, ওটার কাজ পারবো না। আমি জাস্ট কাটতে পারি। এভাবে তো হবে না, এটা এই সাইজ নিয়েন না তো, এটা কি করলেন? এইটুকু সাইজ নিয়েছেন যে আপনার তো পুরো ইমেজটাই ফেটে যাবে এটা। আপনার এই যে কি বলে এই পুরো লেআউটটা আপনার শো করবে, যে মাঝখানে যে অংশটা আছে না সেই মাঝখানের অংশটা পুরোটা শো করবে। আপনি ওইখানেই যান। আমি কাটতে জানি না। কাটতে জানেন না? না। আচ্ছা, পাইছি একটা। তো করতে পারেন। হ্যাঁ, অপশন। আপনি ছবিটা নিয়ে আসেন, ছবিটা নিয়ে এসে ক্রপ করেন। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু দেখা তো আপনার পিসিটাকে ইয়ে করে উইন্ডোজ দিয়ে নতুন করে পিসিটাকে উইন্ডোজ দিয়ে আগে ইয়ে করেন, একটা লেআউট নিয়ে নেন। প্রথমে একটা ফাইলে যান, ফাইলে যে একটা নতুন লেআউট নেন। আচ্ছা, ওইখানে আমাদের পিক্সেল ছিল কত পিক্সেল? 2000 কত? আহ, 2000 48। এবার ছবিটা নিয়ে আসেন। ছবি কেমনে আনবো? ওপেন। এবার ছবিটাকে টেনে এইটার উপর নিয়ে আসেন, এটা বড় করা যাবে না। ছবিটাকে আপনি ইয়ে করেন, ওই যে দাঁড়ান, 1 মিনিট আপনাকে আমি রিকোয়েস্ট দিচ্ছি। উপরের ইয়েতে যান। মুভ টুলটা ইউজ করো। আপনার এখানে Move tool-এ দেখেন যান। আপনার আগে শরীফ ভাই, মুভ টুলটা ইউজ করো। না, মুভ উপরে টুলটা আছে। উপরেরটা যেখানে উপরেরটা সিলেক্ট করা use আছে এর করো। উপরেরটা হচ্ছে মুভ টুল। এই নরিন, হ্যাঁ, হ্যাঁ, ইউজ করে এটা এবার ধরেন, একটা চেপে ধরেন, এটা ক্লিক করে মাউস দিয়ে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে এবার সাদা জায়গা লেআউটে নিয়ে নাও। আসেন। ছেড়ে দেন, লেআউটে নিয়ে ছেড়ে দেন। এবার জুম করো। এবার ওখানে ক্রপ ইমেজ আছে। এরপর কন্ট্রোল টি ক্লিক করেন। কন্ট্রোল ডি। কন্ট্রোল টি, সি। কন্ট্রোল টি, টি, টি ফর। হ্যাঁ, হ্যাঁ, এবার এই ড্র্যাগ করেন। হ্যাঁ, না, এইভাবে না, এইভাবে না, এইভাবে না, এভাবে না, কোণা থেকে কন্ট্রোল ড্র্যাগ অল্টার দিয়ে করবেন। দেন, কন্ট্রোল কন্ট্রোল অল্টার জেড দিয়ে দেন, কোণা থেকে। কন্ট্রোল জেড দেন। ও হচ্ছে না, কন্ট্রোল জেড দেন, ছেড়ে দেন, আপনি ড্র্যাগ ছেড়ে দেন। কন্ট্রোল কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড। হ্যাঁ, আগের পজিশনে চলে যাক। এসে পড়ছে আগের
কন্ট্রোল অল্টার টি দিয়ে একসাথে জুম করে ফেলো, তাহলে আর কোনো জুম করলে হবে না, এটা অসুবিধা জুম করলে হবে কেন? না। কন্ট্রোল টানতে অল্টার হবে। টি দিয়ে তো হয়। তাহলে আমি একটু ইয়ে করি, আপনি আন্ডুতে যান, এডিটে গিয়ে আন্ডু, আন্ডু অপশন করি, বন্ধ তো, আপনি বাইরে আন্ডুটা ক্লিক বন্ধ। ইমেজের বাইরে বাইরে ক্লিক করেন, এটা তো সিলেক্ট করা আছে, এই জন্য আন্ডুটা হচ্ছে না। আপনি ইয়ে করেন, এন্টার বাটনে চাপ দেন, এন্টার, হ্যাঁ এবার আন্ডুতে ক্লিক করেন। হ্যাঁ দেন, বাস হচ্ছে হচ্ছে, চলবে। হয়েছে এবার হয়েছে হয়েছে। হয়েছে, আবার কন্ট্রোল টি প্রেস করেন, এরপর শুধু এই কোণা থেকে এভাবে কোণা থেকে হ্যাঁ টানেন, আর উপর দিকে যান, প্রতিটা কোণায় কোণায় আপনি টানবেন। একদম কোণার সাথে হ্যাঁ মিশিয়ে দেন, আবার নিচের দিকে আসেন, সেম কোণা ধরে টানেন। চলবে। এবার ওই এন্টার বাটন দেন। এন্টার বাটন অথবা রাইট বাটনটা ক্লিক করেন, কাজ শেষ। আপনার এটা তো কিছুই বোঝা যায় না, রেজুলেশন লো, একদম লো রেজুলেশন। কিন্তু ছবি দেখা যাচ্ছে না দেখে আমি রিয়েল পিকচারটা নিতে পারতেছি না, এটা অ্যাড্রেস থেকে নামাইছি। দাঁড়ান আমি এটা রেজুলেশন হাই করা যাবে। সেভ দিব? সেভ দিবেন? খুবই তো ঝাপসা। একটু রাখেন, আপনি ইয়েতে যান, ইমেজে যান। আমার রিয়েল পিকচারটা এখানে আছে, বাট আমি ছবিটা তো দেখতে পাচ্ছি না। I don't. এখানে তো সম্পূর্ণ আপনাদের মানে ইয়ের কাজগুলো। আপনি ছবিটা মেসেঞ্জার দেন তো, আমি ঠিক করে দিচ্ছি। উজ্জ্বলদা মনে হয় ভালো কাজ পারেন ফটোশপে। মোটামুটি ভাই, এটার দিকে আমি ঠিক করে দিচ্ছি। সিমোরটা দিয়ে নেন, সিমোরে ক্লিক করে নেন। আচ্ছা, তারপর নিচে আসেন। এখান থেকে চাইলে আপনারা লিংক অ্যাড করতে পারবেন। এই অ্যাডে ক্লিক করেন, অ্যাড লিংক। এখান থেকে আপনি টাইটেল দিবেন, টাইটেল দেন। ধরেন ফেসবুকে আপনাদের পেজ আছে না?
ফেসবুক পেজের সাথে লিংক করবেন। এখানে ক্লিক করে লিখেন ফেসবুক লিখেন। ভাইয়া মানে চ্যানেলটা যদি পেজের সাথে রিলেটেড না হয় তাও লিংক করে দিব? না, অবশ্যই পেজের সাথে রিলেটেড হইতে হবে। এখন পেজ নেই, এখন তো ওর ওটা রিলেটেড না। পেজ ডিলিট হয়ে গেছে, এটা করে দিচ্ছে। আহ, তো এটা আপাতত বাদ দিই। এটা বাদ দিবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো আপনি এখান থেকে 5টা লিঙ্ক করতে পারবেন। এই যে এখানটা থেকে দেখেন যে ফার্স্ট 5 লিঙ্ক, এখান থেকে আপনি 5টা লিঙ্ক করতে পারবেন একসাথে। ওকে, তো এই আর কি। যদি কোনো কিছু লিঙ্ক না করা থাকে তাহলে আর কিছু করার দরকার নেই। কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে চাইলে আপনাদের যে আপনাদের সাথে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায়, সেখানে যদি সে কোনো ভাইয়া ইমেল থাকে তাহলে ইমেল অ্যাড্রেসটা দিতে পারে। এখানে জি ভাই। ফেসবুক ছাড়া ইনস্টাগ্রাম বা টুইটার এরকম কিছু লিংক দেওয়া যাবে না? হুম, হ্যাঁ, এখান থেকে 5টা লিঙ্ক দিতে পারবেন আপনি। 5টা লিঙ্ক আপনি দিতে পারবেন, তো এখান থেকে তো দিবেনই অবশ্যই। আপাতত আচ্ছা না থাক। হ্যাঁ, বলেন বলেন। কিছু না। এটা হলো কিছু। আচ্ছা, তো উপরে যান। আহ, এই নিচের এই যে ফেসবুকের অপশন লেখাটা কেটে দেন। ওই যে ফেসবুক লিখছে না, এটাকে ডিলিট করুন। এবার পাবলিশ দেন। পাবলিশ হয়ে গেছে আপনাদের এটা। এখন পাশে একটা ট্যাবে যে এটার এটা দেখে আসেন যে ঠিকঠাক আছে কিনা। যতটুকু করলাম এতটুকু ঠিকঠাক আছে। নিয়ে যান। হ্যাঁ, ঠিকঠাক আছে। তো আবার কাস্টমাইজ চ্যানেলে চলে যান। সোশ্যাল মিডিয়ার এত আপডেট কি ভালো লাগে বলেন? বুঝি নেই। বললাম সোশ্যাল মিডিয়ার এত আপডেট কি ভালো লাগে? না, আজকেও কিসের জন্য আমি আপডেট দেখলাম, দেখার পর মানে খুবই খারাপ লাগছে। আপডেট আর দিনে তো থাক, পুরান ভার্সনই বেটার। চ্যানেল টাইটেল ইদানিং বেশি ক্লিক করেন তো এটাতে। হ্যাঁ, ইদানিং বেশি মানে অতিরিক্ত। ক্লিক করেন কিসে দিব? এটাতে, অ্যাডে ক্লিক করেন, দেখি এটাতে আসি কি। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আমি মানে বুঝতেছি না। আমি কিছু নেই। কিছুই নেই। আচ্ছা, দেখে যান। স্ক্রল করে নিচে আসেন। অ্যাডে ক্লিক করেন। এই যে এখানে অ্যাড, এটাতে অ্যাড সেশন। এগুলা ভিডিও আপলোড করার পর করার জন্য। পরে লাগবে না। আর কি আছে, সেটিং আবার ক্লিক করেন। সেটিং এ থেকে ক্লিক করেন।
এটা তো হচ্ছে কি কাউকে অ্যাড করতে হলে এটা হুম এখান থেকে আচ্ছা ভেরিফাইড অপশনটা পাচ্ছি না ভেরিফাইড অপশনটা কই গেল আর চ্যানেলে যান তো এইখানে ব্যাকে যান ব্যাকে বলতে চ্যানেল কাস্টমাইজেশন ভেরিফাইড অপশনটা খুঁজতে হবে ক্লোজ আচ্ছা আপনার এই ছবির উপরে ক্লিক এখানটাতে ক্লিক করেন এখানটাতে এখানটাতে ক্লিক করেন জাস্ট ক্লিক করেন করছেন এই সেটিংসে যান তো সেম জায়গায় নিয়ে যাবে হ্যাঁ নিচে আসেন ক্লিক করেন আচ্ছা এই যে এখান থেকে এটা ক্লিক করেন পাশে ওই চলে আসছে এটা ফোন নাম্বার ভেরিফাইতে ক্লিক করেন এখানটায় আপনি টেক্সটে নেন হ্যাঁ এবার আপনার ফোন নাম্বারটা দেন দাঁড়ান ওয়ার্ড গুলা কি ওয়েবসাইটে দিছো আমাকে বলতেছে ওয়েবসাইটে দিছো বলতে মানে ও চাচ্ছে মানে আমি ও কিওয়ার্ড গুলো ওর মানে ওয়েবসাইটে নাকি দিতাম মানে মানে ও বলতে চাচ্ছে আমি ওয়েব ডেভেলপার হয়ে যাচ্ছি ওয়েব ডেভেলপার কাজগুলো আমাকে দিয়ে করা যাচ্ছে বলতেছে আমার কাজগুলো আমি করে দিছি তুমি যেরকম বলছো কিওয়ার্ড রিসার্চের শিট আমি রেডি করছি ব্যাকলিংক করে দিছি আমার কাজ কমপ্লিট আমি আর কিছু বলিনি ও রিপ্লাই দেয়নি সমস্যা নাই ও তো আর অর্ডার ক্যান্সেল করে নেই না ও কিছু করে নাই তো ঢুকে ফেলে রাখছে আচ্ছা ও যেহেতু কিছু করে নাই আপনি ফাইবার থেকে টাকা পেয়ে যাবেন ওর থেকে অটোমেটিক টাকা কেটে নিবে ফাইবার কেটে নিছে অলরেডি হ্যাঁ যখন একটা আপনি অর্ডার করতে যাবেন কোনো কিছু তখন ফাইবার আপনার থেকে টাকা নিয়ে নেয় তো যদি কোনো কারণে বায়ার আপনার কে টাকা না দেয় ফাইবার সে টাকা পে করে দিবে আপনি কাজ ডেলিভার করে দিচ্ছেন না জি ভাইয়া এটা তো 4 ঘন্টা আগে দিয়ে দিছি 24 ঘন্টার মধ্যে ওকে তো ওয়েট করেন ফাইবার যদি না দেয় তাহলে ফাইবার সাপোর্টে যে ফাইবারকে বলবেন যে আমার টাকা দিচ্ছে না তার মানে অর্ডারটা আমি কনফার্ম করে দিছি এই যা যা বলছে সে তা আমি করে দিছি কিন্তু আমার টাকাটা পে করতেছে না তো ফাইবার আপনাকে টাকা পে করে দিবে। তো একটা অর্ডার ক্যান্সেল করার জন্য হচ্ছে আপনার টাইম আগে থেকে ক্যান্সেল করতে হয় তো বা অর্ডারটা পাওয়ার পরে যদি সে মনে করে এটা হয় নাই তো আবার বলবে যে বা এরকম হয় নাই বা আমি তো বাট ও যদি লং টাইম নিয়ে ফেলে তাহলে সেটা ফাইবার গ্র্যান্টেড করবে না হ্যাঁ তো যেহেতু সে অর্ডার ক্যান্সেল করে নাই তাহলে কোনো প্রবলেম নেই
হয়তো এরকম হইতে পারে যে 5 স্টার রেটিং আপনি নাও পাইতে পারেন, তবে আপনার টাকাটা আপনি পেয়ে যাবেন। এক্ষেত্রে কি কোনো রেটিং পাওয়া যাবে না? যদি ও দেয় তাহলে রেটিং পাবেন, আদারওয়াইজ তো আর রেটিং পাবেন না। এভাবে কি আর আপনি পাবেন? রেটিং দিলে তো এভাবে খারাপ পাবেন দিবে, না। কারণ আপনি ওনার ফুল রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারেন নাই, তাহলে আমি তো ফুল করছি, ফুল থেকে আরো বেশি করে দিচ্ছি। উনি তো এখন স্যাটিসফাইড সমস্যা হচ্ছে হয় না, তাহলে এটা 5 স্টার নাইজেরিয়ান ভাই। ওকে প্রথমে আমি ব্লক মারি দিয়েছি, কারণ ও এরকম করবে আমি জানতাম, ভবিষ্যৎবাণী। আমি জয় বাংলা বলে ওকে ব্লক মারি দিয়েছিলাম। আরেকটা দেখে নতুন আইডি থেকে কেমনে আসছে, আমি বলতেছি ও যখন কান্না করতেছে আমি চান্স দিয়ে দিই, এই তো বাজে গেছে। মায়া লাগে গেছে। ভাইয়া বেশি মায়া লাগছে ভাইয়া, কি করবো। ও আমাকে আমার আমার মানে আমার দিয়ে কাজ করার জন্য ও কান্না করতেছে এখানে। আপনারে পাইছে। আচ্ছা, তো ভেরিফাই হয়ে গেছে। এবার এবার কই যাবেন? আর তো কিছু সেটিংস বাকি রয়ে গেছে। এবার আবার ওইখান থেকে সেটিং এ যান, যে আপনার ইয়ে থেকে সেটিংস এ চলে যান। ভিউ অ্যাডভান্স সেটিংস, এখান থেকে হচ্ছে আপনি কি বলে আপনি আপনার ইয়েটা পাবেন, ইউজার আইডি, তারপরে হচ্ছে চ্যানেল আইডি। হ্যাঁ, এগুলো আপনি দেখতে পাবেন। এগুলো হচ্ছে আপনার ইউজার আইডি, চ্যানেল আইডি। তারপরে নিচে আসেন কাস্টম ইউআরএল, যেটা হচ্ছে কাস্টম ইউআরএল থেকে আপনার ইউআরএলটাকে কাস্টমাইজ করতে পারবেন, তবে সেজন্য হচ্ছে 500 সাবস্ক্রাইবার লাগে, এছাড়া করা যায় না। তারপরে হচ্ছে মুভ চ্যালেঞ্জ, ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবেন। এই তো। তারপরে হচ্ছে আপনি ক্লিক করেন হচ্ছে প্রাইভেসিতে, এই যে প্রাইভেসি আছে এই পাশে। প্রাইভেসিতে এসে নিচে দেখি, এখানে কিছু নেই। তারপরে হচ্ছে প্লেব্যাক পারফরমেন্স, প্লেব্যাক এন্ড পারফরমেন্স এ ক্লিক করে ঠিক আছে। আচ্ছা, ওয়াচ অন টিভিতে ক্লিক করে এখান থেকে চাইলে আপনি কোনো টিভির ইয়ে অ্যাড করে দিতে পারবেন আপনার ইয়ের সাথে। হ্যাঁ, আর তারপরে হচ্ছে নোটিফিকেশনে জানতো, নোটিফিকেশনের মধ্যে কিছু এখানে না, এখানে না, এখানে এই যে এখানে নোটিফিকেশন, নিচে আসেন। না, সবগুলোই অন আছে। সবই অন আছে, এখন হচ্ছে বাকি। তো এবার স্টুডিওতে চলে যান, স্টুডিওতে।
আচ্ছা, এখান থেকে আপনি আপনার ভিডিওর অ্যানালাইসিস দেখতে হবে। এটা হচ্ছে ড্যাশবোর্ড। হ্যাঁ, কতজন করতেছে, আসতেছে, যাচ্ছে, বা কি কি ভিডিও আপলোড করছে, এগুলো একটা এখান থেকে ভিডিও ড্যাশবোর্ড থেকে বা এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। ভিডিওতে ক্লিক করেন, ভিডিওস না, এখান থেকে না, ভিডিওতে ক্লিক করেন। ভিডিওতে হচ্ছে আপনি আপনার ভিডিও দেখতে পারবেন যে কতটা ভিডিও হচ্ছে আপনার আপলোড করতেছেন, হ্যাঁ, বা কি কি ভিডিও আপনার এখান থেকে আপলোড হচ্ছে, এই জিনিসগুলো এখান থেকে দেখতে পারবেন। এই তো তারপরে হচ্ছে লাইভে ক্লিক করেন, ওই যে উপরে লাইভ, ওই উপরে 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 লাইভ, এখান থেকে আপনি লাইভ স্ট্রিমও করতে পারবেন। এই লাইভ স্ট্রিম করবেন, এখান থেকে লাইভ স্ট্রিমও করতে পারবেন। তারপরে হচ্ছে প্লে লিস্টে চলে যান। প্লে লিস্টে থেকে আপনারা প্লে লিস্ট ক্রিয়েট করবেন। এই যে আপনাদের ক্লাসের ভিডিও যে প্লে লিস্টে দিয়ে দেই, ওই রকম প্লে লিস্ট এখান থেকে আপনি ক্রিয়েট করে দিবেন যে কোথায় কতটা কি থাকবে না থাকবে সেটা। তারপরে আবার কাস্টমাইজ চ্যানেলে চলে যান, অ্যানালাইসিসে আসেন। এখান থেকে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন বা দেখতে পারবেন যে কতটা কি আছে, হ্যাঁ, ভিডিও কোনটা কোথা থেকে আসছে, এটা আমাদের এলডিপি চ্যানেল থেকে দেখাবো। তারপরে নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, মনিটাইজেশন বাটন ক্লিক, হ্যাঁ, তারপরে সাবটাইটেলে ক্লিক করেন। তো সাবটাইটেলসে ক্লিক করেন। এখান থেকে আপনি আপনার কোনো ভিডিওর সাবটাইটেল যদি করেন, সেটা এখান থেকে দিতে পারবে। হ্যাঁ, তারপরে হচ্ছে তারপরে মনিটাইজেশন। আপনি যদি আপডেট ইউর লোকেশন, অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে মনিটাইজেশন এখনো অন হয় নাই। গুগল অ্যাডসেন্স এর মনিটাইজেশন আছে, কিন্তু ইউটিউবের মনিটাইজেশন এখনো দেয়নি তারা। সো এটা ইউনাইটেড স্টেট থেকে করতে হবে। যদি ইউনাইটেড স্টেট থেকে করেন তাহলে এটা করতে পারবেন। আপডেট লোকেশনে ক্লিক করেন। ভাইয়া ইউটিউবে মনিটাইজেশনের কাজটা কি? 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। আচ্ছা, আপডেট লোকেশনে ক্লিক করেন এখানে। মানে ইউটিউব আপনাকে পে করবে এটা? হ্যাঁ, তখন আপনাকে ইউটিউব হাজার হাজার ডলার দিবে। ভাই 1000 সাবস্ক্রাইবার হলে? হ্যাঁ, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। এখান থেকে ইউএসএ দিয়ে দেন। তো ভাই আমার মেল আসবে যে, ওটা কেমনে করব? বুঝি নাই। আচ্ছা, এখানটা এটা দিবেন। আরেকটা হচ্ছে কিওয়ার্ড হিসেবে, দাঁড়ান এক মিনিট। এখানে কিওয়ার্ড গুলো দেন হচ্ছে আপনার চ্যানেলের নাম, তারপরে হচ্ছে আপনাদের চ্যানেলের কাজটা মূলত কি, হ্যাঁ, এই টাইপের কয়েকটা কিওয়ার্ড দিয়ে দেন। হ্যাঁ, এবার বলেন। এই ইউনাইটেড স্টেটস দিলে আমাকে একটা পাঠায় না ইউটিউব থেকে, মানে মনিটাইজেশন কোড। হ্যাঁ, তো আমি এটা কেমনে পাবো? এটা তো তাহলে বাইরে ইউএসএ কেউ থাকলে তার থেকে নিয়ে আসতে হবে। ভাই দেশেও করা যেত। দেশে এখনো করছিল, বাট অফ করে দিছে ভাই। সবাই করতেছে এখন। হ্যাঁ, জি ভাই। না, দেশে আপনার যে শক্তি পদতাতে আছে না, শক্তি পদতাতে সময় আমি দেখাইছিলাম যে বিডি থেকে আর কি করা গেছে। তো এই যে সকাল এর ব্যাচে আবার যখন করাইতে গেছি, তখন দেখি যে এটা আবার অফ করে দিছে। তো ভাই এখন কিভাবে, এখন আবার সেই ইউএসএ এটা নিয়ে আবার কথা চলতেছে। আমি যতটুকু শুনলাম, এটা নিয়ে নাকি মানে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে নাকি ইউটিউবের একটা আবার কথাবার্তা চলতেছে যে এরকম মনিটাইজেশন যেন দেওয়া হয় আবার।
পিনটা কই থেকে আসবে আবেদুল ভাই? ইউটিউব থেকে নাকি অ্যাডসেন্স থেকে? পিনটা তো আসবে ইউটিউব থেকে না আসে। গুগল অ্যাডসেন্স থেকে। এখানে ইউটিউবে ইউনাইটেড স্টেট দিলে প্রবলেম নাই, অ্যাডসেন্স বাংলাদেশ দিলে হবে। নারিন আপু, হ্যালো। চ্যানেলটা মানে কি উপলক্ষে মানে খোলা হয়েছে, উদ্দেশ্য? এটা এখানে কোনো শুটিং শেখানো হবে? না, না, এটা হচ্ছে আপনার কি জানো, অর্গানাইজেশন একটা পথ শিশুদের জন্য। হ্যাঁ, আপনি চাইলে ডোনেশন করতে পারেন জায়েদ ভাই। কি ভাইয়া? লিখে দিছি তো, কেন এই আওয়াজটা সমস্যা কিরকম যেন পড়বে? কমে গেল জায়েদ ভাই। ভাই সে আগের মতো ভাই শক্তিটা নাই। আচ্ছা, তো আগের মতো শক্তি যদি না থাকে তাহলে তো আর শুটিংও ফুরাই গেছে শিখতে ভাই। পারবেন না। না, শুটিংটাও তো শিখতে পারবেন না। তাই মানে বয়স হয়ে গেছে, এখন একটু ডোনেশন টোনেশন করেন। তো হ্যাঁ ক্লোজ ভাই দেন, অবশ্যই। ক্লোজ দেন, ক্লোজ দেন। আচ্ছা, so এখান থেকে আপনি এই যে এখানে 4000 আওয়ার ওয়াচ টাইম লাগবে, আর হচ্ছে 1000 নোটিফিকেশনটা অন, এটাতে নিচের বাটনটা ক্লিক করেন, ইনেবল করেন, এটা ক্লিক করেন। আর যখন আপনার হয়ে যাবে 4000 ঘন্টা, তখন আর 1000 সাবস্ক্রাইবার, তখন আপনাকে কি বলে নোটিফিকেশন আসবে আপনার ইয়েতে, যে আপনি এখন চাইলে মনিটাইজেশন করতে পারবেন, এরকম কিছু। তারপরে হচ্ছে কাস্টমাইজেশনে ক্লিক করেন। ভাই ওভাবে ইউটিউবে সাবস্ক্রাইবার কিভাবে বাড়ানো হয়, আহ, মানে কিভাবে আচ্ছা, ওটা মার্কেটিং করে বাড়ানো হয় ওটা? হ্যাঁ সেটা আসতেছি। তারপরে হচ্ছে আপনার, তারপরে ক্লিক করেন হচ্ছে অডিও লাইব্রেরিতে ক্লিক করেন। ভাই এখানে অডিও কোনো লাইব্রেরিতে লিমিটেশন এখানে আছে আপনি টাইম? প্রচুর মিউজিক পাবেন, এগুলো হচ্ছে আপনি ফ্রিতে হচ্ছে এগুলো আপনার ইউটিউবে ইউজ করতে দিবে আপনাকে প্রত্যেকটা মিউজিক। হ্যাঁ, একটু যদি মনে চায় আপনি বাজায় শুনতে পারেন। ভাই একটা কোয়েশ্চেন ছিল, বলে ফেলেন। মানে এটা 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার, এটা কি কোনো টাইম লিমিটেশন আছে, মানে এই এক মাসের মধ্যে? বছর 1 বছর? হুম। তবে যদি আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করেন, কন্টিনিউ আপনি যদি কাজ করেন, 3 মাসের বেশি সময় লাগে না। সপ্তাহে 3টা করে বা 2টা করে যদি ভিডিও আপলোড করেন তাহলেই না। হ্যাঁ, কিছু মানুষকে দেখলাম যে 400-500 টাকার বিনিময়ে মনিটাইজেশন করে দেয়, এটা কি হবে? 400-500 টাকার বিনিময়ে মানুষ মনিটাইজেশন করে দেয়? জানি না এরকম ফকির কারা। ভাই আমি অনেক দেখছি, আমার সামনে মানে অনেক ঘুরে এরকম। হ্যাঁ ভাই, এটাই ব্ল্যাক হ্যাট। এরকম তো অনেক আমরা ফেসবুকে তো অনেক দেখি যে 1000 টাকায় 1500 টাকায় ওয়েবসাইটও ক্রিয়েট করে দেয়। তো ওই রকম গরিবের কথা মানে কান দিয়া লাভ নাই, বা এরকম গরিব দুই একটা থাকবেই, আবার দেখবেন কিছুদিন পরে স্ট্রাইক ওকে যাবে। কালকে একটা গ্রুপের মধ্যে দেখলাম যে একজন হচ্ছে অফ পেজ নিয়ে কাজ করাবে শুধু মেয়েদেরকে দিয়ে, মানে লিখেও দিচ্ছে। তো অনেকে কোয়েশ্চেন করতেছে, না প্রথম ফার্স্ট কমেন্ট হচ্ছে আমি আমি দিচ্ছি যে আমি অফ পেজে কাজ পারি, যদি চান আমি কোড করে দিতে পারি। এরপর দিয়েই অনেকগুলো ছেলে মেসেজ পাঠানো স্টার্ট করছে, শুধু মেয়ে কেন, শুধু মেয়ে কেন। এরপরে গিয়ে আমি কমেন্ট ডিলিট করে দিচ্ছি।
এটা ঠিক। মার্কেটিং এর ক্ষেত্রে অনেক কিছু সহ্য করতে হয়, বুঝছেন? অনেক কিছু সহ্য করতে হয় যদি মার্কেটিং সেকশনে টিকে থাকতে, অনেক কিছু ভাই সহ্য করতে হয়। তো এই তো মূলত হচ্ছে আপনাদের চ্যানেল ক্রিয়েট, আর তেমন কিছু নাই। চ্যানেল ক্রিয়েটের হচ্ছে হয়ে গেছে। ইউটিউবের কিওয়ার্ড গুলো কিভাবে রিসার্চ করে? হ্যাঁ, এটা কালকে হচ্ছে আপনাদের অন পেজ ইউটিউবের, আজকে না, অন পেজে। তো ভাইয়া ও যে লোকেশন, তবে এখন একটা জিনিস যেটা বিষয় হচ্ছে যে আপনাদের ইউটিউবের কাজ যে আপনারা করবেন, ইউটিউবের এসইওটা যে আমরা কিওয়ার্ড রিসার্চ করি ইউটিউবে, তারপরে হচ্ছে টাইটেল মনিটাইজেশন, হ্যাঁ, বা বিভিন্ন এর মাধ্যমে আমরা র্যাঙ্ক আপ করাই বা র্যাঙ্ক আপ করানোর ট্রাই করি। তবে সব থেকে বেশি যে জিনিসটা জরুরি ইউটিউবে, সেটা হচ্ছে আপনার কন্টেন্ট। আপনার কন্টেন্ট সব থেকে বেশি ইফেক্ট করে, আপনার হচ্ছে কন্টেন্ট আর হচ্ছে থাম্বনেল। ভালো না হয়, আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, আপনার ভিডিও খুব ভালো র্যাঙ্ক করবে না, এটা মনে রাখবেন সবসময়। আপনি যতই এসইও করেন না কেন ইউটিউবে, যত ভালো ইউটিউবের জন্য আপনি এসইও করেন কেন, আপনার কন্টেন্ট ভালো না হইলে, আপনার থাম্বনেল যদি সুন্দর না হয়, আপনার এখানটায় কেউ আসবে না। কেন আসবে না? আর ইউটিউবে একটা জিনিস হচ্ছে, ইউটিউব র্যাঙ্ক আপ দেয়, কিন্তু ইউটিউবের অ্যালগোরিদমটা হচ্ছে আপনার এই ওয়াচ টাইমের উপর বেস করে বলতে পারে। আমি শুনতে জি ভাই, কিছু শুনি নাই। ও সরি, না আমার নেটওয়ার্ক, আমার কথা কি কেউ এতক্ষণ কিছু শুনেন নাই? আমার নেটে প্রবলেম করছিল না গেছে ভাইয়া। তো না, বললাম ইয়াসিন ভাই, বলতেছিলাম যে ইউটিউবে ভিডিওর বিষয়তে সব থেকে বেশি জরুরি যেটা হচ্ছে আপনার ইউটিউবের যে কন্টেন্ট, আর হচ্ছে ইউটিউবের থাম্বনেল। থাম্বনেল আর কন্টেন্টের উপর বেস করে মূলত হচ্ছে আপনার একটা ভিডিও 70% র্যাঙ্ক আপ করে, 70% র্যাঙ্ক আপ করবে। তো এই 70%, হ্যাঁ, অন্যের ভিডিও কি মানে ইয়ে করা যায় না? কি মানে অন্যের ভিডিও আপনি নিয়ে আপলোড করবেন, তাই তো? হ্যাঁ, এক্ষেত্রে যদি তার ভিডিও কপিরাইট ক্লেম করা থাকে, সেক্ষেত্রে যদি সে দেখে যে আপনি কপি করছেন বা আপনার ভিডিওটা কপিরাইট ক্লেমে পড়ে গেছে, আর সে যদি এটা নিয়ে মানে ক্লেম করে, তাহলে আপনি সেই ভিডিও থেকে যত টাকা আর্ন করছেন সেই টাকাটা সম্পূর্ণ চলে যাবে ওই অথরিটির কাছে, ওই ভিডিও থেকে। ইউটিউবে অনেকে বলেন, আপনি বলেন। আচ্ছা, ইউটিউবে কিওয়ার্ড গুলো সার্চ ভলিউম কি কোনোভাবে দেখা যায়, মানে কিওয়ার্ড সার্চ ভলিউম? হ্যাঁ, সার্চ ভলিউম অবশ্যই দেখা যায়, সার্চ ভলিউম দেখা যায় না তা না, তবে সেই সার্চ ভলিউম গুলো আপনার দেখতে হলে টাকা খরচ করতে হয়। এই টুল লাগবে। কন্টেন্টের কাজ তো বুঝলাম, কিন্তু থাম্বনেলের কাজ কি ইউটিউবে? থাম্বনেলটা হচ্ছে, থাম্বনেল কি সেটা চিনেন? সেটা বুঝাই বলে না তো, বুঝিনি। আচ্ছা, থাম্বনেলটা মানে হচ্ছে উপরে যে ছবিটা দেখাবে ওইটাই। একটা মাঝে মাঝে ফিচার ছবি দেখি না? আচ্ছা, নরিন আপু থাম্বনেল চিনেন তো? একটু থাম্বনেলটা একটু সার্চ করে বা থাম্বনেলটা কি একটু দেখায় দেন তো। এখানটায় না, একটা চ্যানেল আছে, এটা সিজে থাম্বনেল। ইউটিউব থেকেই দেখান। পাশে অনেকগুলো ট্যাব আছে।
হইছে দেখা যাবে না তো, এখানেই থাম্বনেইল হবে, লেখাই এখানেই হবে। এখানেই পাবেন, একটা ইউনিক টেক্সট এইখানে অনেক পাবেন। থাম্বনেইল লাগবে না এটা? এখানে লাগবে না, আপনার সার্চ করতে হবে না। আচ্ছা, এই যে এখানটায় দেখেন, এই যে প্রথম এই ভিডিওটা, একটা স্টিল পিকচারটা উপরে আছে না? হ্যাঁ, তারপরে উপরে এই যে স্টিল পিকচারটা হচ্ছে একটা থাম্বনেল। তারপর এই যে এটা এটা এগুলো হচ্ছে একটা থাম্বনেল। মোবাইল দিয়ে কিভাবে বানাই বুঝছি বুঝি ভাইয়া, নাই। কন্টেন্টের সাথে যে পিকচারটা মানে দেখা যায়। হ্যাঁ, মানে পিকচারটা দেখে যেন মানুষ বুঝতে পারে অ্যাকচুয়ালি এটাতে কি দেওয়া হয়েছে। ওয়ালপেপারটা না? হ্যাঁ, ওয়ালপেপারটা। তো এই থাম্বনেল দেখে যেন আপনার ভিডিওর কন্টেন্ট, আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা যেন মনে হয় যে এটা কিসের উপর ভিডিও, বা খুব ইন্টারেস্টিং, মানুষের যেন অ্যাট্রাক্ট হয় সেই থাম্বনেল দেখে। তো এটা একটা জিনিস। আর কন্টেন্টের ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে ভাইয়া আপনার ওরকমই কন্টেন্ট, দেখা যায়, মানে বেশিরভাগ অনেক ফেক নিউজ আছে, মানে থাম্বনেল একটা কিন্তু ভিতরে নিউজটাতে ঢুকে অন্য মানে এটা কেন? রিলেটেড তো হইতে হবে। ওই যে কি বললাম যে আপনার ভিডিও র্যাঙ্ক আপ পাওয়ার জন্য, বা এই কারণগুলোর কারণে, বা ভিডিওর ওয়াচ টাইম বেশি হওয়ার কারণে, বেশি দেওয়ার কারণে হ্যাঁ ভাইয়া, এই কাজগুলো ওইটার করে। জন্য মানে কন্টেন্টটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে করে হচ্ছে মুভির ক্ষেত্রে। আপনার দেখা যায় যে লিখে দিছে একটা মুভির নাম, থাম্বনেলে দিছে একটা মুভির নাম, কিন্তু ভিতরে যে আমরা দেখতেছি অন্য একটা মুভি। হ্যাঁ ভাইয়া, সবসময় তাই আর কি। মুভি আর ভাইয়া নিউজেও থাকে অনেক সময়, মানে কোনো ইম্পর্টেন্ট নিউজ ওভাবে লেখা থাকে কন্টেন্ট দিয়ে, কিন্তু পরে আর দেখলাম যে এটা ফেক নিউজ। তো অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে দেখা যায় কি, তো এক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনার দেখা যায় যে বিষয়টা যে আপনার কন্টেন্ট, হ্যাঁ, কন্টেন্টটা অত তখন আর কি মানে ভালোভাবে আপনি ধরেন ওইখানে গেলেন, যাওয়ার পরে কি হইলো, আপনি সাথে বের হয়ে চলে আসলেন, এতে ভাই অনেক রিপিট চলে করে। আসলেন। ইউটিউবের অ্যালগোরিদম, যেটা এতক্ষণ ধরে আমি বলার ট্রাই করতেছিলাম, ইউটিউবের অ্যালগোরিদমে আপনার ইউটিউব আপনাকে র্যাঙ্ক আপ দেয় মূলত হচ্ছে আপনার ওয়াচ টাইমের উপর বেস করে। আপনি যদি কোনো একটা ভিডিও স্কিপ করে করে দেখেন, সেই ভিডিওটা আপনি কি পরিমাণ স্কিপ করে দেখতেছেন, কতটুকু পরপর স্কিপ করে দেখতেছেন, সেটার উপর বেস করে হচ্ছে আপনার ইয়ে করে, ইউটিউব আপনাকে র্যাঙ্ক আপ দিবে। বা একটা 10 মিনিটের ভিডিও আপনি মাত্র 50 সেকেন্ড দেখে আপনি সেখান থেকে বের হয়ে গেছেন, এরকম করে সবাই এই কাজটা করতেছে, 50 সেকেন্ড দেখে বের হয়ে যাচ্ছে, কিন্তু তখন কি হবে জানেন, ওই ভিডিওটা ইউটিউব আর র্যাঙ্ক দিবে না, ডাউন করে দেবে। হ্যাঁ, ওই ভিডিওটা ডাউন করে দিবে। কেন ডাউন করে দিবে? ইউটিউব যে ভিডিওটা সব থেকে বেশি মানুষ দেখতেছে, টাইম নিয়ে মানুষ দেখতেছে, ওই ভিডিওটাই আপনার বারবার ওই ভিডিওটাই র্যাঙ্ক আপ দেয়। যখনই দেখেন ইউটিউবে কোনো ভিডিও আপনি যদি দেখতে যান, তখন কিন্তু সবাই একটা কথা বলে যে ভাই ভিডিওটা কেউ টাইনা দেখবেন না, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হ্যাঁ, এই কথাটা মানুষ কেন বলে? এটা বলে ঠিক এজন্যই বলে যেন তার ভিডিওটা র্যাঙ্কে থাকে। কথা বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে মেন কথা। ভাই আমি যদি গুগল থেকে কোনো ভিডিও নিয়ে মানে ইউটিউবে আপলোড করি, ওটা কপিরাইট আছে নাকি ওটা কিভাবে বুঝবো? মানে কপিরাইট এখন না, কপিরাইট আছে কিনা কিভাবে বুঝবেন, ওইটা অ্যাকচুয়ালি এই কাজটা কখনো করবেন না যে গুগল থেকে ভিডিও ডাউনলোড করে আপনি সেই ভিডিও আপলোড করবেন। এতে হয় কি, আপনি যে ভিডিওটা বা যে মিউজিকটা আমরা নর্মালি, আচ্ছা আমরা যে আপনাদের ক্লাসগুলো নেই না, অনেক সময় দেখা যায় কি অনেক কিছু কিন্তু আপনাদের ইউটিউব থেকে অনেক টিচাররাই, হ্যাঁ আপনাদের আমি দেখাই এখন পর্যন্ত, আমি কোনো ক্লাস এখন দেখাই, তো আমাদের অনেক ট্রেনাররাই কি করে যে হয়তো অনেক কিছু এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য
আপনার ভিডিও আছে না, ভিডিও মানে এই যে লাইভ লাইভ ক্লাসগুলোতে বা দেখায়। তো ওই সময় দেখা যায় কি ওই যে ভিডিওটা আমরা যখন স্টার্ট করছে বা চালু করছে, সেইখানটায় যে ভিডিওটা স্টার্ট করছে এটার জন্য অনেক সময় আমাদের চ্যানেলটা ক্লেম খেয়ে যায়, আবার সেই জায়গাটা কেটে দেন আবার আপলোড করতে হয়। জাস্ট আপনার যে ভিডিওর জন্য আপনি ধরা খাবেন তা কিন্তু না, আপনি মিউজিকের জন্য ধরা খাবেন। কথা বুঝতে পারছেন? আপনি যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা ইউজ করতেছেন সেই মিউজিকের জন্য আপনি ধরা খাবেন। আর যখনই আপনি দেন না কেন কোন একটা ভিডিও আপনি দিতে পারেন। হ্যাঁ, একটা জিনিস অনেক সময় দেখি না যে আমরা আচ্ছা আপনারা কি আরএনআর এর ভিডিও দেখছেন? ভিডিও দেখেন ভাই মুভি নিয়ে ইয়ে করে যেটা? হ্যাঁ হ্যাঁ, আরএনআর রাকিব দেখছি। ও কি করে, হ্যাঁ ও কি করে, ও তো মানে সব জায়গা থেকে কেটে 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 নিয়ে ভিডিও মেক করে, তাই না? কিন্তু ওটা কেন কপিরাইটে পড়ে না বুঝতে পারবেন? ভাই এখানে ও ডেসক্রিপশনে লিখে দেয় সবকিছু ডিটেইলস। কোথা থেকে আপনার কতটুকু ভিডিও নিছে, তারপরে হচ্ছে কত ঘন্টা বা কত মিনিট সে ওই ভিডিওটা নিছে, এভরিথিং ওইখান থেকে সম্পূর্ণ সে লিখে দেয়। হ্যাঁ, কোন ভিডিও কত টুক নিছে, মানে এই ভিডিওটা কত সেকেন্ডের টাইমে ছিল, হ্যাঁ কোন মুভি থেকে নেওয়া, এভরিথিং এটা লিখে দেয়, মানে ক্রেডিট দিয়ে দেয় সে। তো এটা যখনই আপনারা যদি করেন তাহলে ওই ক্রেডিটটা বা ওইভাবে আপনার দিতে হবে। তাহলে হয় কি যেখান থেকে আপনি নিছেন সে আপনাকে ওইভাবে ক্লেমটা করবেন, দিবে না। আর এটা যদি আপনি এটা দিয়ে দেন তাহলে হয় কি ইউটিউবও আপনাকে বলে যে সে তো দিয়ে দিছে, ক্রেডিট দিয়ে দিছে, তো এটা নিয়ে এত কথা বলার কি আছে, এরকম দিয়ে দেখায়। কিন্তু ভাইয়া সেটা তো তার সাথে সাথে ওই যার থেকে নিচ্ছে তারও তো মানে র্যাঙ্ক হয়ে যাচ্ছে। কারণ আমি যদি ওটা যদি পুরো দেখতেছি তখন ওই লিংকে ঢুকে দেখে নিলাম। লিংক তো দিচ্ছে না, ডিসক্রিপশনে জাস্ট বলে দিচ্ছে। হ্যাঁ অনেক সময় লিংকও দিয়ে দেয়, অনেক সময় লিংকও দিয়ে দেয়। এখন আপনার যদি নিজস্ব ভিডিও না থাকে, আপনার যদি নিজস্ব ভিডিও না থাকে তো আপনি অন্যের ভিডিও আপনি চুরি করতেছেন, অন্যের ভিডিও নিয়ে আপনি আপলোড করতেছেন। তো এই অন্যজনের ভিডিও নিয়ে আপনি যে আপলোড করতেছেন এতে তো তার ফায়দা হচ্ছে না, আপনি তার ভিডিও সেল করে আপনি খাচ্ছেন। আমি বলতে চাইছি আমি গুগল থেকে ধরেন কোনো ভিডিও নিয়ে মিউজিক চেঞ্জ করে আচ্ছা গুগল থেকে ভিডিও নিয়ে, গুগলের ম্যাক্সিমাম ভিডিও কিন্তু ইউটিউবের ভিডিও। সো আপনি আলটিমেটলি ভিডিও নিচ্ছেন ইউটিউব থেকে। ভাই আপনি বলছেন যে মানে অডিওর জন্য কপিরাইট খায়। হ্যাঁ তো অনেকেই ইয়া করে যে লিরিক্স লেখে যে ওদের তো নিচে দেখে ডিসক্রিপশনে ওই অডিওর ইয়েটা দিয়ে দেয় যে কোত্থেকে নিছে। ডিসক্রিপশনে ক্রেডিট দিয়ে দেয়। মানে ভাই এসব ভিডিওতে তো ইউজ করতে পারবো, শুধু ইউটিউবে ছাড়া অন্য কোথাও থেকে নিতে হবে। অন্য কোথাও থেকে ওরা ক্লেম করতে পারে। হ্যাঁ ওরা ক্লেম করতে পারবে, কেন ওইটা গুগল। এখন ইউটিউব কার? গুগলের, তাই না? সো আপনি অন্য একটা ওয়েবসাইট থেকে নিয়ে আসছেন ভিডিওটা। সো অন্য ওয়েবসাইট থেকে যখন আপনি ভিডিও নিয়ে আসতেছেন তখন সেই ভিডিওটা কোথায় আপলোড করতেছেন? ইউটিউবে। আর ওই ওয়েবসাইটটা কোথায় আছে? গুগলে আছে। তো গুগলে যেটা আছে সেটা আপনি এখানে কিভাবে দিবেন? সেও চাইলে আপনাকে ক্লেম দিতে পারে। কিন্তু তার তো ইউটিউবে কোনো চ্যানেল নাই, আমি সেই রকম। তো কি হয়েছে? এরকম হলে তো ভাই এরকম হলে তো মানুষে মুভি ডাউনলোড করে করে আপলোড দিয়ে দিতে, কারণ এটা। হ্যাঁ আপনি একটা জিনিস আপনাকে বলি, আপনি দেখবেন যে আপনি রিসেন্ট কোনো মুভি যদি ইউটিউবে আসে, সেটা যদি যে প্রোডাকশন আপনার আপলোড করা হয় মুভিগুলোকে, ওই প্রোডাকশন যদি আপলোড না করে যে অন্য কেউ সেটাকে আপলোড করে, অন্য কেউ আপলোড করে দিল মুভিগুলো,
খুব বেশি চলে গেলে মুভিটা 1 থেকে 2 দিন থাকে, তারপর আর সেই মুভিটা থাকে না। কেন? হ্যাঁ ভাই, এটা হয়। এক দুই এটা হয় দিনের না, মধ্যে এটা মুভিটা এটা চলে হ্যাঁ, যায়। ওইটা 1-2 দিনের পরে মুভিটা চলে যায়। কেন চলে যায়? কারণ ওই প্রোডাকশনের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট থেকে হয়তো আপলোড করা হয়েছে। আপনি হয়তো দেখবেন হয়তো বায়োস্কোপ থেকে করা হয়েছে, না নেটফ্লিক্স থেকে করা হয়েছে, হ্যাঁ, বা হচ্ছে অন্য যে কোনো ওয়েব সিরিজ বা যেখান থেকে আমরা মুভিগুলো দেখি ওইখান থেকে আপলোড করা হয়েছে। তো তারা কি করতেছে, এইখানটায় এসে তারা ক্লেমটা করে যাচ্ছে যে সেন্ড আমার এই করলে ভিডিও। ভাইয়া ভিডিওটা অফ হয়ে যায়। হ্যাঁ, কারণ আপনি ওইটার অথর তো ওই লোক ওইটার অথর, আপনি তো না। আপনাকে যার কারণে আপনি করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি চাইলে অ্যামাজনের ভিডিও যেগুলো আছে, অ্যামাজনের প্রোডাক্ট বা আলি এক্সপ্রেসের যে প্রোডাক্ট ভিডিওগুলো আছে ওইগুলো নিয়ে যদি আপনি মার্কেটিং পারপাসে চিন্তা ভাবনা করেন তাহলে আপনি করতে পারবেন। কেন, ওই ভিডিওগুলোর তারা কপিরাইট ইস্যু রাখে না, ঠিক আছে? সো তাদের ওই ভিডিওগুলো নিয়ে কিছুটা এডিট করে নিবে, কিছুটা এডিট করে নিয়ে দেন আপনি আপলোড করতে পারেন। এই তো, এই আর কি। তো আর কারো কোনো কোয়েশ্চেন আছে কোথাও থেকে? আর কারো কোথাও কোনো কোয়েশ্চেন নাই ইউটিউব নিয়ে? ভাই কিওয়ার্ড রিসার্চের টুল গুলা কি আজকে দেখানো হবে? হ্যালো। তো এখন নয়না একটু স্ক্রিনটা অফ করে দেন। আচ্ছা, এখন আচ্ছা, তো এখান থেকে অ্যানালাইসিসে আসার পরে আপনি দেখতে পাবেন কোন ভিডিওগুলো সব থেকে বেশি এখন পর্যন্ত ভিউ হয়েছে, হ্যাঁ, ঢোকার পরে। তো এটা সব থেকে বেশি ভিউ আছে 210টা। তারপরে হচ্ছে এটা, এই দেখেন এগুলো এখন এখানে আমার ভিডিওটা নাই হয়ে গেছে, 2 মাস ছিল আমার ভিডিওটা এই লিস্টে। তো তারপর যে সি মোরে ক্লিক করেন, হ্যাঁ, সি মোরে ক্লিক করলে অল প্লে লিস্টের জিনিসগুলো এখান থেকে বা আপনাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখতে পারবেন, যে কোন ভিডিওগুলো সব থেকে বেশি বা কবে কোন ভিডিওটা সব থেকে বেশি দেখা হয়েছে, হ্যাঁ, এগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপরে হচ্ছে ট্রাফিক সোর্স, আপনার কোন কোন ইয়ে থেকে ট্রাফিক বেশি আসছে, হ্যাঁ, এই জিনিসগুলো দেখতে পারবেন। সব থেকে বেশি প্লেলিস্ট প্লেলিস্ট পেজ, সব প্লেলিস্ট থেকে চ্যানেল ব্রাউজ, সব প্লেলিস্ট কোন কান্ট্রি থেকে, কোন কান্ট্রি গুলো থেকে আমাদের ট্রাফিক গুলো আসে। বাংলাদেশ থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, সৌদি আরব থেকে আসে। বাবা, ইন্ডিয়ান গুলা কাজ করে দিচ্ছে। ইন্ডিয়ানরা আমাদের এলডিপি পেজ ফলো করে, চিন্তা করে, ইউটিউব চ্যানেল সৌদি থেকে দেখতেছে মানুষ।
ওই যেগুলো মেবি বাঙালিরা দেখতেছে। 11 জন। না, অনেক সময় দেখা যায় কি বাইরে ভিডিও চলে যায়, ওনাদের ভিডিও আমাদের কাছে আসলে আমাদের ভিডিও ওনাদের কাছে যাবে না, এটা তো হইতে পারে না, আমাদের ভিডিও ওইখানে যায়। দেখেন ওয়াচ টাইম ইয়েটা দেখেন 17 এখনো ফুল হয় নাই। এত কম কেন? এত বড় বড় ভিডিও গুলো এত কম? কারণ যে আপনারা স্কিপ করে করে দেখেন। তারপরে দেখেন কোন এইজের মানুষগুলো সব থেকে বেশি দেখতেছে, সেটাও দেখতে হবে। আচ্ছা ভাইয়া, এলইডিবি প্রজেক্টটা শেষ হলে কি ভিডিওগুলো ডিলিট করে দিবে? না, মেবি থাকবে। গত প্রজেক্টের গুলো তো ছিল না। তাই নাকি, জানি না ভাই। এগুলো ডাউনলোড করে যদি প্রাইভেট দিয়ে রাখি সমস্যা হবে? রাখেন, তবে একটা জিনিস আপনাদের বলি, আজকে আমি যা শিখাচ্ছি কালকে যে সেম এটাই থাকবে এই গ্যারান্টি আমি দিতে পারবো না ভাই। তবে কিছুটা তো অবশ্যই থাকবে, একবারে যে সব চেঞ্জ হয়ে যাবে তাকে তো আর না, থাকবে কিছুটা হইলেও তো মিল থাকবে। যেরকম ফেসবুকেরটা চেঞ্জ হয়েছে কিছু, তারপরে হচ্ছে আপনার ইউটিউবেরটা আজকে দেখলাম একটু চেঞ্জ হয়েছে, আগে এরকম ছিল না, আগে ফিচারটা একটু অন্যরকম ছিল। এই মনে হয় রিসেন্ট 1 সপ্তাহ হবে হয়তো, এর বেশি হবে না চেঞ্জ হয়েছে। 1 সপ্তাহ আগে এক ফ্রেন্ডের ইউটিউবের চ্যানেল ইয়ে করতেছিলাম, তো তখন আর কি দেখছিলাম, বাট তখন এরকম ছিল না, আজকে যেরকমটা দেখলাম না এটা এই তো। দেখেন সব থেকে বেশি দেখতেছে ছেলেরা, তারপর দেখতেছে মেয়েরা, এভরিথিং এখান থেকে আপনি দেখতে পারবেন। অ্যাকচুয়ালি এটা দেখে আপনি টার্গেট করতে পারবেন, বা আপনার টার্গেট কাস্টমার কারা আপনি তাদেরকে টার্গেট করে কাজ করতে পারবেন ইন ফিউচারে। ওয়াচ টাইম সেপ্টেম্বরের 18 তারিখে এতটা ভিউ হয়েছে, এত কিন্তু ওয়াচ টাইম, এভারেজ ডিউরেশন ছিল এত। এটা মনিটাইজ করে ফেলছে? না ভাই, মনিটাইজ করা হয়নি। কে মনিটাইজ করবে আর কে চালাবে? দেখেন আনসাবস্ক্রাইব থেকে কতজন আসে, সাবস্ক্রাইব করা থেকে কতজন আসে। ভিউ সোর্স কোথা থেকে চলে আসে এগুলো, এভরিথিং আপনি প্রত্যেকটা গ্রাফ আপনি এখানে দেখতে পাবেন। আরে আমার ব্যাচ কি লিস্টেই নেই। কন্ট্রোল এফ দিয়ে সার্চ করেন না ভাইয়া। এই যে আপনাদেরটা শুধু কত নাম্বারে আছি আমি? 1 2 3 4 5 6 নাম্বারে। এসএমবি ডিউরেশন কত কম, সবার উপরে আছে রিপাব। আমার তো ব্যাচ শেষ। রিপাব কোনটা? এই ব্যাচটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, লাস্ট ক্লাস দিছিল গত সপ্তাহে। কবে ছিল লাস্ট ক্লাস? শনিবারে মেবি। আবিদুল ভাই সবার দেখে দেখছেন? না সুজন ভাই ছিল তো। এটা ভালো না মানে এত সময় করে থেকে মানে দেখেন যে এটা বলতেছি 4 ঘন্টা একটা দেখতে। না আমি দেখছি ওই সুজন ভাইয়ের একটা ফ্রেন্ড আছে তো, উনি ওই ব্যাচে ছিল আর কি।
সুজন ভাই। সুজন পাল ও পাইয়ারি। হ্যাঁ, আপু খুব ভালো ক্লাস নেয়, আমি মাঝে মাঝে দেখি বসে বসে। এই তো ওনার সাথে দেখাইছে, সুজন ভাইয়ের সাথে দেখাইছিল তো 2 নাম্বার গেটে। আচ্ছা, তো এই হচ্ছে আপনার মূলত ভিডিও কন্টেন্টটা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে, ভিডিওর কন্টেন্টটা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে, কতটা মানুষ এটাকে ইয়ে করতেছে। এটা দেখেন, রিপাপুরটা সবার উপরে থাকার কারণটা কি জানেন? থাম্বনেল ইউজ করে। আমি এখনো কোনো থাম্বনেল থুম্বেল লাগাইনি, আমি কোনো ভিডিও এডিটও করি না। দেখেন রিপাপুর ভিডিওগুলো প্রত্যেকটা মানে থাম্বনেল ইউজ করে, থাম্বনেলটা খুব জোস হইছে না ওই যেন ভিডিওটা আমার প্লেলিস্ট হয়ে এই যে ওনারা দুইজন ইউজ করে থাম্বনেল। তো এই যে দেখেন, এই যে উপরে একটা থাম্বনেল আছে ওনার, তারপরে আরো মেবি থাম্বনেল আছে, এই যে এখানটায় থাম্বনেল ইউজ করছে। তো দেখবেন যেগুলো থাম্বনেল, মানে যারা থাম্বনেল গুলো ইউজ করে, হ্যাঁ এই থাম্বনেল গুলো ইউজ করে, তারপরে এই যে দেখেন থাম্বনেল গুলো ইউজ করছে, ওনাদের ভিডিওর ভিউ দেখবেন আমার থেকে অনেক বেশি আছে। কেন? থাম্বনেল ইউজ করতেছে ওনারা, কন্টেন্ট মানে এটা দেখে হয়তো অনেকে অ্যাট্রাক্ট হয়, ইউটিউব নিজে থেকে একটা র্যাঙ্ক আপ দেয়। হ্যাঁ, আমার সব থেকে বেশি ভিউ ছিল এই যে আপনার এই চ্যানেলটা প্রায় 3 মাস একটানা ছিল, এই প্রথম ভিডিওটা 3 মাস একটানা ছিল। এটার জায়গা কেউ নিতে পারে নাই, 327টা ভিউ। ও আপনি অ্যাকচুয়ালি এখানটায় এই অ্যানালাইসিস রিপোর্ট দেখে আপনি আপনার কন্টেন্টটা আরো ভালো কতটুকু করবেন, মানুষ অ্যাকচুয়ালি কি চাচ্ছে, মানুষ কেন কন্টেন্ট গুলো দেখতেছে না, হ্যাঁ কেন মানুষ কন্টেন্ট আপনার স্কিপ করে করে দেখতেছে ভিডিও গুলো, হ্যাঁ এই বিষয়গুলো তখন আপনি আহ, আহ, বুঝতে পারবেন। ঠিক আছে, যদি এটা আপনি ধরেন আজকে আপনার কোনো ভিডিও হয়তো এরকম হইতে পারে আপনার ভিডিওতে প্রচুর নয়েজ, যার কারণে মানুষ একটু পর পর স্কিপ করে যাচ্ছে, তখন কি করলেন আপনি আপনার নয়েজটাকে ঠিক করলেন, এরকম হইতে পারে। তারপরে হচ্ছে ধরেন আপনি আপনার বলার যে ধরন, হ্যাঁ আপনার বলার ধরনটা ধরেন আমার মতো একদম বাজে, তো এরকম বাজে বলার ধরন নিয়ে ইউটিউব চ্যানেল চালানো যায় না, তো এটাই মনে করেন একটা আপনার প্রবলেম হইতে পারে। তো আপনি এক্ষেত্রে আপনার একটা প্র্যাকটিসটা ভালো চালা যেতে পারে। তারপরে হচ্ছে হ্যাঁ, তো এখান থেকে নিজেকে ইমপ্রুভ করা যায়, অ্যানালাইসিস রিপোর্টটা দেখে নিজেকে ইমপ্রুভ করা যায়। জি আপু বলেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল, মানে ভিডিও কিভাবে অপটিমাইজ করব? আচ্ছা, ভিডিও কিভাবে অপটিমাইজ করব, আমরা যেভাবে হচ্ছে আপনার ইমেজ অপটিমাইজেশনটা করি না, জি। সেম ভিডিওটা ওইভাবে আমরা অপটিমাইজেশন করি। আর যে কোনো টুল আছে, মানে আমরা যেভাবে ক্যানভা ইউজ করি পিকচারের জন্য, ওরকম মানে কোনো টুল আছে কিনা ক্যানভা? না, এভাবে আর কোনো কিছু করা দরকার না। ভিডিও আপনি মানে ভিডিওটাকে ইয়ে করবেন, এডিটিং করবেন, ভিডিও এডিটিং, জি জি হ্যাঁ সেক্ষেত্রে আপনার ফিল্মোরা আছে, ক্যামটাসিয়া আছে, তারপরে হচ্ছে অ্যাডোব প্রিমিয়াম আছে। ভাই একটু নামগুলো চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা দিয়ে দিচ্ছি।
ভাইয়া ফ্লিনোরা না প্রিমিয়াম? ক্র্যাক ভার্সনও আছে। Filmora, Camtasia. এর ভিতরে আপনি চাইলে ফিল্মোরা বা ক্যামটাসিয়া এই দুইটা ইউজ করতে পারেন যদি আপনার পিসির কনফিগার অত ভালো না হয়। আর যদি পিসির কনফিগার মানে জোস একটা পিসি হয় তাহলে আমি বলবো যে অ্যাডোব প্রিমিয়াম প্রো ইউজ করে জোস। আর হচ্ছে আপনাদের কি বলে কালকে যে কয়টা টুলস লাগবে আপনাদের, হ্যাঁ এর ভিতরে হচ্ছে টিউব বিডি, এটা আমি লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছি কোনগুলো কোনগুলো লাগবে। টুলস কি জন্য? কিওয়ার্ড রিসার্চ করার জন্য ইউটিউবের। ভাই এগুলো পেইড বলছিলেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সার্চ ভলিউমের কথা মনে করছি। আচ্ছা
নিচে তিনটা টুলস এর নাম দিয়ে দিলাম, এই তিনটা টুলস আমাদের কালকে লাগবে কিওয়ার্ড, ইউটিউবের কিওয়ার্ড রিসার্চের জন্য। ওকে